যার রেস্তোরাঁয় শুটিং করছিলেন সোহম চক্রবর্তী তাকেই কিন্তু পিটিয়েছেন তৃণমূলের অভিনেতা বিধায়ক। গতকাল রাতের ঘটনা, তিনি শুটিং করছিলেন, গাড়ি পার্কিং নিয়ে একটা সমস্যা তৈরি হয় এবং তার জেরে একেবারে রেস্তোরাঁ মালিককে মাটিতে ফেলে লাথি, ঘুষি, চড়, কিল কিছুই বাদ রাখলেন না তৃণমূলের বিধায়ক। শুধু তাই নয়, তাকে কলার ধরে মাটি থেকে আবার টেনে তুললেন এবং হিড়ির করে টানতে টানতে রেস্তোরাঁর বাইরে নিয়ে গেলেন সোহম চক্রবর্তী। সরাসরি আপনাদের নিয়ে যাবো এই মুহূর্তে রেস্টুরেন্ট চত্বরে। পুলিশ ইতিমধ্যেই এসে পৌঁছেছে। হিন্দল, কি বলছে পুলিশ শুনবো। একেবারেই দেখো, দেখতে পাচ্ছ টেকনোসিটি থানার পুলিশ ওসি টেকনোসিটি তিনি কিন্তু এসছেন এবং পুলিশের অন্যান্য পুলিশ কর্মীরা তারা এসছেন। তারা কিন্তু রীতিমতো মালিকের সঙ্গে, অর্থাৎ কিনা যে এই রেস্তোরাঁর যিনি মালিক আছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, ওসি তিনি নিজে রয়েছেন এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে গতকাল রাতের যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু এই রেস্তোরাঁর মালিকও কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি এবং সোহম চক্রবর্তী তিনিও কিন্তু পাল্টা কোনো যে অভিযোগ করেছেন তেমনটা কিন্তু হয়নি। এবং তোমাকে বলে রাখি যে রেস্তোরাঁর মালিক যেটা স্পষ্টত অভিযোগ করেছিলেন যে তাকে রীতিমতো কাগজে লিখিয়ে নেওয়া হয় মুচলেখা যে তার কোনো অভিযোগ নেই পুলিশের বিরুদ্ধে, থানার বিরুদ্ধে তেমনটাই অভিযোগ করেছিলেন। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাকে অভিযোগ লিপিবদ্ধ করতে বলা হয়েছিল, কিন্তু তিনি অর্থাৎ কি রেস্তোরাঁর মালিক কিন্তু কোনো রকম কোনো লিপিবদ্ধ করেননি কোনো অভিযোগ, তিনি বরং লিখে দিয়েছিলেন যে তার কোনো অভিযোগ নেই। কিন্তু বর্তমানে তিনি অভিযোগ করছেন। গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে তেমনটাই কিন্তু বলা হচ্ছে। সোমনাথ ভট্টাচার্য তিনি কিন্তু নিজে এসছেন, টেকনোসিটি থানার পুলিশ তিনি ওসি তিনি নিজে রয়েছেন এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া তিনি শুরু করার জন্য একেবারে রেস্তোরাঁর সামনে এসছেন। গতকাল রাত 8:33 নাগাদ এখানে এই ঘটনা ঘটে, মারধরের ঘটনা ঘটে। যেটা দেখা যায় যে রেস্তোরাঁর ভিতরে রীতিমতো রেস্তোরাঁর মালিককে মারধর করছেন অভিনেতা এবং তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী এবং তার সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা এবং তার সঙ্গে আরও যারা ছিলেন তারা। সেই ঘটনায় রেস্তোরাঁর মালিক যেটা স্পষ্টত অভিযোগ করেছেন যে এই রেস্তোরাঁর বাইরে, ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো একবার ছবিটা দেখাতে, এই যে চত্বরটা রয়েছে এখানে কিন্তু পার্কিং থাকে। এই পার্কিংয়ে কিন্তু রীতিমতো সোহম চক্রবর্তীর যে ইউনিট, অর্থাৎ কিনা শুটিং হচ্ছিল এই রেস্তোরাঁর ওপরে রুফটপে সেখানে শুটিং চলছিল, সেই শুটিং চলাকালীন এখানে সোহম চক্রবর্তীর যেমন গাড়ি ছিল এবং তার ইউনিটে শুটিংয়ের ইউনিটের প্রত্যেকটি গাড়ি কিন্তু একেবারে এই পার্কিং জোন ধরে ছিল। সেখানে সেই পার্কিং রাখার জন্য অন্যান্য যারা গেস্ট বা কাস্টমার ছিলেন তাদের কোনো গাড়ি ঢুকতে পারছিল না। তখন এই রেস্তোরাঁর কর্মীরা তারা কিন্তু রীতিমতো বলেন যে গাড়ি যাতে সরিয়ে নেওয়া হয়। তখন কিন্তু সেই গাড়ি না সরানো, যেমন গাড়ি সরানো হয়নি, তার পাশাপাশি একেবারে সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এই রেস্তোরাঁর কর্মীদেরকে মারধর করে বলে অভিযোগ। এবং সেই বিষয়টা জানার পর মালিক যখন সেই বিষয়টা মিটিয়ে এই ভেতরে প্রবেশ করেছেন তখনই কিন্তু ঠিক এই সামনে সিঁড়ির সামনে এই জায়গাতে কিন্তু রীতিমতো সোহম চক্রবর্তী প্রথমে সিঁড়ি থেকে নেমে আসেন, রুফটপ থেকে নেমে এসে প্রথমে তিনি একেবারে বাইরে যান। বাইরে যাওয়ার পর এইখানটায় কিন্তু মালিককে রীতিমতো বাকবিতণ্ডা হয় এবং তারপরে দেখা যায় যে সজোরে তিনি ধাক্কা মারছেন। এই যে সামনে সিসিটিভি ক্যামেরা, প্রীতমকে বলবো একবার দেখাতে, এই সিসিটিভি ক্যামেরার ছবিতেই কিন্তু ধরা পড়েছে ধাক্কা মারার ছবি। মালিক সেখানটা দূরে ছিটকে পড়েন এবং তারপরে তাকে লাথি মারতে দেখা যায় এবং টেনে নিয়ে এসে ঠিক এই জায়গাতে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু রীতিমতো কলার ধরে মালিককে টানতে টানতে নিয়ে যান সোহম চক্রবর্তী, যেটা সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে। তারপরে টেনে নিয়ে আসার পরে ঠিক এইখানে নিয়ে এসে একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ কর্মীরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এই মুহূর্তে পুলিশ একেবারে রেস্টুরেন্টের দরজা খুলিয়ে ভেতরে ঢুকেছে। পুলিশ কি জানার চেষ্টা করছে? সিসিটিভি ফুটেজ তো ইতিমধ্যেই সামনে এসেছে। দেখো, এই মুহূর্তে ছবি দেখাবো রেস্টুরেন্ট যে যিনি ম্যানেজারের সঙ্গে পুলিশের অফিসাররা যারা টেকনোসিটি থানা থেকে এসছেন, তিনি এই থানার ওসি এবং দুজন অফিসাররা তারা নিজেই এসছেন, তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সামনে ম্যানেজার বসে রয়েছে দীপঙ্কর, এবং একাধিক অভিযোগ রয়েছে, হাতে কাগজ রয়েছে, কলম রয়েছে, এবং কি হয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলতে এসছেন পুলিশের আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই যে অভিযোগ উঠে এসছে যে অভিনেতা সোহম, বিধায়ক সোহম, তিনি কিন্তু এই রেস্তোরাঁর মালিককে মারধর করেছেন। সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ্যে নিয়ে আসেন এবং তারপরেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যেটা জানান যে কোনো অভিযোগ তারা পাননি, লিখিত অভিযোগ গতকাল থেকেই করা হয়নি, আজকে সকাল পর্যন্ত করা হয়নি। এখনও যেটা আমরা পুলিশ সূত্রের খবর, এখনও কিন্তু পুলিশ সূত্রের খবর কোনো অভিযোগ করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসাররা যেহেতু সকাল থেকে বিভিন্ন মিডিয়া চ্যানেলে
বা বিভিন্ন সূত্র মারফত পুলিশের আধিকারিকরা এই ঘটনা নিয়ে খবর পেয়েছেন এবং একটা অভিযোগ উঠে এসেছিল। তুমি দেখতে পাচ্ছ ম্যানেজার ফোন দিয়ে দিলেন, পুলিশের অফিসার সম্ভবত রেস্তোরাঁর মালিকের সঙ্গে ফোনে কথা বলছেন। অর্থাৎ পুলিশের আধিকারিক একজন ম্যানেজার, তিনি ফোন দিয়ে দিলেন, রেস্তোরাঁর মালিকের সঙ্গে কথা বলছেন এবং সম্ভবত তাকে ডাকা হচ্ছে। অর্থাৎ গতকাল কি হয়েছিল প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সিসিটিভি ফুটেজটা আপনাদের একবার বিস্তারিতভাবে দেখিয়ে দিই। গতকাল রাত্রে ঠিক কি ঘটেছিল? শুটিং করতে এসেছিলেন সোহম চক্রবর্তী এবং সেখানে পার্কিংকে ঘিরে একটা গন্ডগোলের তৈরি হয়। ছবি দেখতে পাচ্ছেন বিধায়ক সোহম চক্রবর্তী, তিনি এগিয়ে আসছেন। হোটেলের মালিক, রেস্টুরেন্টের মালিক যিনি রয়েছেন, তার সঙ্গে প্রথমে কথা হয় এবং এক ধাক্কায় তাকে মাটিতে ফেলে দিলেন বিধায়ক। ছবি দেখুন, সিসিটিভি ফুটেজ। কথাবার্তা চলছে মালিকের সঙ্গে, সোহম চক্রবর্তী নিজে কথা বলছেন এবং তারপরে দেখা যাবে, ছবি দেখুন, এক ধাক্কায় কিন্তু মালিক একেবারে মাটিতে। দেখুন, এক ধাক্কায় মাটিতে ফেলে দিলেন রেস্টুরেন্ট মালিককে এবং শুধু তাই নয়, এরপরে লাথি মারছেন বিধায়ক। কিল, চড়, ঘুষি কিছুই কিন্তু বাদ গেল না রেস্টুরেন্ট মালিকের ওপরে। এরপর কলার ধরে তাকে টেনে তুলছেন বিধায়ক। একদম সেই ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন। রেস্টুরেন্ট মালিক তিনি কিন্তু বলেছিলেন যে তার দোকানে একটি নির্দিষ্ট জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে এবং সেই ফুটেজ তিনি প্রকাশ্যে আনবেন। সেই ফুটেজ, কলার ধরে টেনে তুললেন মালিককে, কলার ধরে তাকে হিড়হিড় করে টানতে টানতে তারই রেস্টুরেন্টের বাইরে নিয়ে যাচ্ছেন বিধায়ক। এসেছিলেন শুটিং করার নাম করে এবং শুটিং এর সময় গাড়ি পার্কিং এর একটা সমস্যা তৈরি হয়, একটা বাদানুবাদ তৈরি হয় এবং তাকে ঘিরেই কিন্তু এই গন্ডগোল একেবারে রেস্টুরেন্ট মালিকের ওপরে চড়াও হলেন বিধায়ক স্বয়ং।